খোকা, তুই একদম ঠিক কথা বলেছিস। পড়াশোনা করবে, এই বুড়া বয়সে পড়াশোনা করবে, ওর পড়াশোনায় আমি ঝাঁটা মারি। শুনছো, তোমাকে একটা কথা বলবো। কি বলবে বলো। তুমি তো বলেছিলে যে বিয়ের পর আমাকে কলেজে পড়াবে। প্রায় 1 বছর তো হয়ে গেল, তুমি কই কিছু বলছো না যে? সে আমি বলেছিলাম ঠিকই, কিন্তু এই বয়সে আরও পড়াশোনা, ওসব কথা ভুলে যাও। এ, আমি এসব কি শুনছি? বৌমা, তুমি এই বয়সে কলেজে যাবে? আর খোকা, আমি তোকে বলে দিচ্ছি, তুই একদম ঠিক কথা বলছিস। তুই বৌমাকে একদম কলেজে পাঠাবি না। কলেজে যাবে? হুম। মা, পড়াশোনার কোনো বয়স হয় না। তুমি যেটা জানো না সে বিষয়ে একদম কথা বলো না। সুস্মিতা, তুমি মার সাথে ওভাবে কথা বলো না। তাছাড়া মা তো তোমাকে ঠিক কথাই বলছে। কেন, আমি কি কোনো ভুল কথা বলেছি নাকি? আর আমি কি মাকে অপমান করেছি নাকি? আমি তো যেটা ঠিক সেটাই বলেছি। বৌমা, তুমি আমার সাথে একদম ওইভাবে কথা বলবে না, বলে দিচ্ছি। একদম ওইভাবে কথা বলবে না। পাড়ায় তোমার মান সম্মান না থাকতে পারে, আমাদের মান সম্মান আছে। তুমি কলেজে গেলে লোকে কি বলবে? তাছাড়া তুমি কলেজে যাবে কি করে? তুমি বাচ্চা সামলাবে, বাচ্চাকে স্কুল দিতে যাবে, আর কলেজে যাবে কি করে? কখন তুমি কলেজে যাবে? বাড়ির কাজকর্ম সব কে করবে বলো? কে করবে? বেশি কথা না বাড়িয়ে চলে যাও, দুপুর হয়ে গেছে, রান্না বসিয়ে দাও, যাও। তোমার ছেলে তো আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে বিয়ের পর আমাকে পড়াশোনা করাবে, কলেজে ভর্তি করাবে। তাহলে এখন না বলছে কেন? কারণ বাড়ির বউ পড়াশোনা করুক, এটা আমি চাই না। তাছাড়া এই বয়সে তুমি বাড়ির বউ হয়ে কলেজে যাবে? কলেজে? হুম, চারিদিকে যা সব ঘটনা ঘটছে, আমি তোমাকে কলেজে পাঠাবো না? কলেজে যাবে, পড়াশোনা করবে। খোকা, তুই একদম ঠিক কথা বলেছিস। পড়াশোনা করবে, এই বুড়া বয়সে পড়াশোনা করবে, ওর পড়াশোনায় আমি ঝাঁটা মারি। তোমরা যতই যা বলো, আমি আমার লক্ষ্য থেকে কখনো পিছিয়ে পড়বো না। আমি আমার লক্ষ্য পূরণ করবই করব। কি হলো, তুমি ওইভাবে হাঁ করে তাকিয়ে আছো কেন? আমি সমস্ত বাড়ির কাজ করে পড়তে বসেছি। তোমরা তো আর বলতে পারবে না যে আমি বাড়ির কাজ ছেড়ে আমি পড়তে বসেছি। চিন্তা করো না, আমি প্রাইভেটে ভর্তি হয়েছি। আমি প্রতিদিন কলেজ যাব না, মাসে 3 থেকে 4 দিন কলেজে যাব। তাও আবার সব বাড়ির কাজ ছেড়ে দিয়েই যাব। তোমাকে চিন্তা করতে হবে না। আমি এসব কি দেখছি? তাছাড়া প্রাইভেট মানে? প্রাইভেট বলতে প্রতিদিন কলেজে না যাওয়া। তোমার বিশেষ দরকার হলে তুমি কলেজে যেতে পারো। মাসে 3-4 বার কলেজে? কি জানি বাবা, মূর্খ মানুষ, বুঝি না। তুমি যেটা ভালো মনে করো সেটা করো, আমাদের আর কি। তুমি তো আর শুনলে না আমাদের কথা, যে ধরে বসলে পড়াশোনা করবে, করো তাহলে। তুই যাই বল খোকা, এতদিন আমরা বৌমাকে বৃথাই বকাবকি করতাম রে। একদম ঠিক কথাই বলেছো তুমি। তোমার বৌমার জন্য আজ আমার সত্যি গর্ব হয়। জানো মা, আমি যখন মাঠে কাজে যাই তখন সবাই আমাকে বলে, সত্যি অনেক ভাগ্য করে তুই একটা বউ পেয়েছিস। আমার খুব ভালো লাগে এখন। সত্যি তোমার বৌমা অনেক ভালো, অনেক। আমরা আগে ওকে চিনতে পারিনি, বুঝতে পারিনি। তুই একদম ঠিক বলেছিস খোকা। বৌমা আজ একজন প্রাইমারি শিক্ষিকা। আমার যে কি আনন্দ হয় এসব কথা ভাবলে। খুব খুব গর্ববোধ করি রে বাবা, খুব গর্ববোধ করি। এই দেখো, বলতে বলতে তোমার বৌমা চলে এসেছে। মা, আমাকে নিয়ে বুঝি আলোচনা চলছে?
হ্যাঁ রে মা, এই তোর কথা একটু আলোচনা করছি। মা, আমি অনেক দিন ধরে একটা কথা ভেবে রেখেছি। আমি আমার প্রথম মাসের বেতন দিয়ে আমি তোমাকে কানের সোনার পাশা বানিয়ে দেব। কি মা, ভালো হবে না বলো? একদম ঠিক কথা বলেছো। মায়ের তো ওটা অনেক দিনের শখ ছিল, পয়সার অভাবে করে দিতে পারিনি। আজ তোমার জন্য সব সফল হচ্ছে। তোমার জন্য আমরা সব আমাদের মনের আশা পূরণ করতে পারছি। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। তুই এত ভালো মা, তোর মনটা এতটা সুন্দর। এতদিন আমি তোকে খুব ছোট বড় কথা বলেছি মা, খুব কষ্ট দিয়েছি। আর আজ তুই কি বলছিস? তুই আমার জন্য কানের সোনার গড়িয়ে দিবি? তুই খুব ভালো মা, খুব ভালো। আজ থেকে তুই আমার বৌমা নয় মা, তুই আমার নিজের মেয়ে মা, নিজের মেয়ে। আমি তোকে খুব ভালোবাসি মা, খুব ভালোবাসি। মা, তুমি এভাবে একদম কেঁদো না মা, একদম কেঁদো না। আমি তো তোমার মেয়ের মতো, বলো। তোমার কান্না দেখে আমারও যে খুব কষ্ট হচ্ছে মা। আমরা সারাটা জীবন এইভাবে একসাথে আনন্দ করে কাটাবো মা। তুমি একদম কষ্ট পেও না মা, একদম কষ্ট পেও না।